ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্লাটিনাম প্রপার্টিস বিডি এই ইনভেস্টিং চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বদরুল ইসলাম প্রিন্স। আসলে জায়গা জমিতে ইনভেস্টমেন্ট করার কি পদক্ষেপ নিতে হয় বা কিভাবে আপনি একটা জায়গা জমি কিনতে পারেন, জায়গা জমি কেনার যে হ্যাসেলগুলো আছে সেই হ্যাসেলগুলা মারিয়ে আপনি কি করে একটি সঠিক জায়গার সন্ধান পেতে পারেন, তারই ধারাবাহিক বিবরণ আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি আপনাদেরকে। এবং আমি যেসব জায়গা কিনি সেই সব জায়গাতে আমি কি পদক্ষেপ নিচ্ছি, কি স্টেপ নিচ্ছি, সেই সব স্টেপও কিন্তু আমি আপনাদেরকে বলে থাকি বা ধারাবাহিক বিবরণ দিয়ে থাকি। যারা আমার সাথে প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা পেয়ে যান। আমি আজকে আবারও এই মেঘলা দিনে আপনার ঈদের ছুটিতে চলে আসলাম আমার একটি তাহলে এই গাছটা অতি দ্রুত বড় হবে ডালটা সেটে দেওয়ার কারণে। কারণ এই আগাছাগুলা কিন্তু ওই যে সার টানতেছে, বিধায় এই গাছটা সোজা থাকার জন্য একটা নল একদিকে উঠলে তখন দ্রুত বাড়বে। তো দেখেন, একটা প্লট শুধু কিনলেই হবে না, আপনাকে সেই প্লটটা কিনে সেখানে কিন্তু পরিচর্যা করতে হবে। দেখেন যে সারি সারি গাছ, মাস 2 মাস হয়েছে এই গাছগুলো আমি লাগিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। এবং অনবরত আজকেও কিছু বিচি নিয়ে আসলাম, আমের বিচি, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি, তারপরে আরও বেশ কিছু বিচি নিয়ে আসলাম, লাগিয়ে দিলাম। তো যেটা বলছিলাম ইনভেস্টিং চ্যানেল, তো আমি আসলে ইনভেস্টমেন্ট করার জন্য এই জন্যই বলি যে আসলে আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা যত সামান্য কিছু ইনকাম করি সেই ইনকাম থেকে আমরা কি করি, ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু সঞ্চয় করি। দেখেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করার ফলে কি হয় ভাই, যে এই সঞ্চয়টা যদি থেকে যায় আমার কাছে সেটা কিন্তু বাড়বে না, ঠিক আছে। সেটা বাড়বে না, কেন বাড়বে না? কারণ টাকার অবমূল্যায়ন হচ্ছে, দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে, কিন্তু সেই হারে কি বাড়তেছে না, আমার ইনকাম কিন্তু বাড়তেছে না, আমার টাকার অবমূল্যায়ন হচ্ছে। কাজেই এই অবমূল্যায়ন না হওয়ার জন্যই কিন্তু আমরা কি করি, ইনভেস্টমেন্ট করি, ঠিক না? যেমন এই যে একটা ঢেঁড়স গাছের বিচি, আপনি যদি ঢেঁড়স গাছটা হাতে রেখে দিলেন, কি আপনি লাগাইলেন না, হচ্ছে আপনার কিন্তু এটা বিচি থেকে ফুল বা চারা হইল না, চারা থেকে ফুল হইল না, ফুল থেকে ফল হইল না। ঠিক তেমনি ইনভেস্টিং বিষয়টা হচ্ছে বাই তদ্রুপ, যে আপনি যদি এই ইনভেস্টিংটা বুঝতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে, যেটা হচ্ছে যে যন্ত্র নিয়ে আসলে ভালোই। তো যাক, তো ধারাবাহিক বিবরণটা যেটা বলছিলাম, আর এই গাছটা তো খেয়ে ফেলছে আমার। কি আসলো, মাটি নেই করে একটু মাটি দিয়ে দিই। তো ধারাবাহিক ইনভেস্টমেন্টটা আপনাকে করতে হবে, সঞ্চয় যেটা করলেন সেই সঞ্চয়কৃত টাকাটা, এই গাছগুলা গুড়িগুলারে তুলে ফেলছে, শিট, কাজটা ভালো করে নাই। তো আপনি যখন সেই যা ইনভেস্টমেন্ট করলেন, একটা বিসি যেমন আপনি হাতে রেখে দিলে সেটা যেমন হবে না, বৃদ্ধি পাবে না, বা চারা হবে না, ফুল হবে না, ফল হবে না, ঠিক তেমনি আপনার ইনভেস্টমেন্ট সঞ্চয়টা যদি আপনি হাতে রেখে দেন সেই সঞ্চয়টাও কিন্তু কি হবে না ভাই, কখনোই বৃদ্ধি পাবে না। আর এই বৃদ্ধি পাওয়ার জন্যই আপনাকে কি করতে হবে, কোথাও না কোথাও ইনভেস্টমেন্ট করতে হবে। যেমন এইরকম একখণ্ড জায়গা, অসংখ্য কুকুর দেখতে পাচ্তেছেন আমার জায়গায়, আসলে চারপাশে পানি, তো যার কারণে কোথাও তাদের শেল্টার নাই, এই জায়গায় তারা শেল্টার পেয়েছে। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। যাক, আপনার একখণ্ড জায়গা থাকলে অনেকেই সেখানে আশ্রয় নিবে, এটাই হচ্ছে শুকরিয়া। এটা দেখতে ভালো লাগে ভাই, ঠিক আছে। এই যে এটাও হচ্ছে এক ধরনের একটা সেবা। আশেপাশে চতুর্দিকে পানি, কিন্তু এখানে মাটি ভরার কারণে এই জায়গাটা কি হয়েছে, উঁচু হয়েছে, গাছ লাগাইতে পারতেছি, এখানে পশু পাখি এসা আশ্রয় পাচ্ছে। একজন মহান আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা অসংখ্য ফল টল পেয়ে খুশি আছি না ভাই? ঠিক তেমনই হচ্ছে আমাদের মাধ্যমে কিন্তু কারো না কারো উপকার হতে হবে, আমরা কারো না কারো উপকারে আসতেই হবে। এটাই হচ্ছে আমাদের আসলে মানব সৃষ্টির উদ্দেশ্য। তো আজকেই প্রথম আমার এই জায়গা থেকে দেখেন কিছু ফল আহরণ করলাম। ফল বলতে হচ্ছে কি, ধনিয়া পাতা। সেদিন আপনাদেরকে দেখাইছিলাম একটা ভিডিওতে, কিছু ধনিয়া গাছ লাগাইছিলাম। তো সেই ধনিয়া গাছ লাগানোর ফলে কিছু ধনিয়া পাতা আজকে সংগ্রহ করলাম, এটা খুবই ভালো লাগছে এই প্রথম।
তো যে বিষয়টা বলছিলাম, তো এইভাবে আপনাকে সঞ্চয় করতে হবে, আর সঞ্চয় পরবর্তী টাকাটাই আপনাকে ইনভেস্টমেন্ট করে ফেলতে হবে কোনো না কোনো ল্যান্ডে ইনভেস্টমেন্ট করলে হচ্ছে কি, যেমন এইটা একটা দৃশ্যমান জায়গা, এই যে জায়গাটা আপনার একটা দৃশ্যমান, এখানে আমি আসতে পারছি, যেমন এখানে আসার জন্য আমি খুব আকাঙ্ক্ষী, ঠিক আছে, ছুটি পাইছি, স্কুল বন্ধ বা আমার প্রফেশন বন্ধ, আমি কী করছি, দৌড়ে চলে আসছি এখানে। আজকে শুক্রবার, ঠিক আছে, আজকে হচ্ছে 14ই জুন, হ্যাঁ 14ই জুন। তো এই 14ই জুনে চলে আসলাম এখানে, এসে কিছু গাছ লাগাই দিলাম, কিছু গাছের আগাছা পরিষ্কার করলাম, ঠিক আছে, এইভাবে করে কাজ করতেছি, ভালো লাগতেছে। তো এই হচ্ছে বিষয়, যে এই যে দৃশ্যমান আপনি একটা ইনভেস্টমেন্ট করলেন, সেই দৃশ্যমান ইনভেস্টমেন্ট আপনাকে এগিয়ে নিয়ে যাবে, যে আপনার কাছে একটা স্যাটিসফ্যাকশন বোধ আসবে, এই যে একটা সন্তুষ্টি আসবে। যারা একবারই নতুন জমিতে ইনভেস্টমেন্ট করতে চান, অনেকে মনে করেন জমিতে ইনভেস্টমেন্ট করলে জমি বেহাত হওয়ার একটা থাকে, টেন্ডেন্সি থাকে। আসলে জমি বেহাত হবে কি হবে না সেটা জানি না, যদি আপনি কাগজপত্র দেখে সঠিক জায়গাটা নিতে পারেন, আপনার জমি কখনো কোনো অবস্থাতেই বেহাত হওয়ার প্রশ্নই উঠে না। কারণ বেহাত হবে কীভাবে, কারণ সে যখন বুঝতে পারতেছে ভাই আমি আমার জায়গাটা কিনছি, কিনে আমি এই সব কিছু জায়গা দেখে কিনছে, কেনার পরে এখানে তো অবশ্যই কেউ না কেউ আইসা দূরদবদ্ধ বা এগুলা করে না সাধারণত। বাঁশ গাছটা সুন্দর হচ্ছে, এটাই সন্তুষ্টি। এই যে কলা গাছটা নতুন করে পাতা গজাইছে। তো যাদের যে সামর্থ্যই আছে, অল্প পরিমাণ টাকা থাকলেও আপনি সেই টাকা দিয়ে আপনি কী করেন, এক খণ্ড জায়গা কিনেন, জায়গা কিনে আপনি সেখানে নিজে থাকুন, অথবা ভাড়া দিন, অথবা বসবাস করেন, যে কোনো একটা কাজ করেন। দেখেন কিন্তু অসংখ্য মাটি এদিকে চলে গেছে, অনেক মাটি ওই 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 প্লটেও চলে গেছে। যাক, সেটা ব্যাপার বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি তড়িৎ গতিতে আমি আমার প্লটটার মাটিটা ভরাইতে পারছিলাম। যেমন একটা কর্নার থেকে আমার প্লটটা দেখেন, ঠিক আছে, খুব সুন্দর লাগতেছে। কদম গাছ, সারি সারি গাছ, আগামীতে এটা আর ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আশা করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যাদের এই চ্যানেল দেখেন নিয়মিত, এক ভাই প্রশ্ন করছিলেন আসলে আপনি জমির ব্যবসা করেন কিনা। ভাই আসলে আমি জমির ব্যবসা করি কিনা এটা আমার চ্যানেল দেখলেই আপনি বুঝতে পারবেন। আপনি একটা কাঁঠাল কিনছেন, কাঁঠাল কিনে আপনি সেই বিচিগুলো যখন লাগাইলেন তখন গাছ হইল, গাছ হওয়ার পর এখন একটা বিচি ছিল, একটা বিচি থেকে একটা গাছ হইল, ওখানে একটা গাছ থেকে কিন্তু 10-12টা বা তার চেয়েও বেশি কাঁঠাল হয়েছে। এখন আপনি কি করবেন ভাই বলেন তো? আপনি কি সব কাঁঠাল কি একাই খেয়ে ফেলবেন? না, কি করবেন, আত্মীয় স্বজনকে দিবেন অথবা বিক্রি করবেন। আমরা শহরে যারা জানি যে আমার পাশের ছাদে একজন ফসল ফলাচ্ছে, আমি কিনে আনতেছি ওনার কাছ থেকে, কারণ আমি জানি এই ফসলটা ফলাইতে গিয়ে উনি অনেক পরিশ্রম করতেছেন, অনেক সার দিচ্ছেন, কীটনাশক দিচ্ছেন, ঠিক আছে, দেওয়ার ফলে একটা ফসল হচ্ছে। সেই ফসলটা আমি তো এমনি এমনি, হয়তো বা উনি 1-2 দিন এমনি এমনি দিতে পারে, কিন্তু সবসময় তো উনি আমাকে এমনি এমনি দিবে না, ঠিক কিনা? কাজে আপনি যখন ভাই জমি কিনবেন, আপনার যখন সঞ্চয় হবে, বৃদ্ধি পাবে, আপনি একের পর এক যখন কিনবেন, জমিতে যখন ইনভেস্টমেন্ট করবেন, করার ফলে যখন দেখবেন আপনি আসলে জমি একদম কিনে কয়েকটা জমি হচ্ছে, তখন আপনি অটোমেটিক্যালি কী করবেন, একটা জমি বিক্রি করবেন, একটা জমি বিক্রি করে আর একটা উন্নয়ন করবেন। এটাই তো স্বাভাবিক, ঠিক না? যেমন আমি বা আমরা যারাই থাকি না কেন, ঢেঁড়সটা বাড়তি হয়ে একটু লাল লাল ধরা দিছে, এই পাতাগুলা ফেলে দিতে হবে। এই পাতাগুলা ফেলে দিলে এইটা, এই যে গাছটা, এই গাছটা দ্রুতই সুন্দর হয়ে বৃদ্ধি পাবে। এই যে নারকেল গাছটা আছে, কুকুর ঘেউ ঘেউ করতেছে, বুঝতেই পারতেছেন, কুকুরের আস্তানা হয়ে গেছে এটা। যাক, তারপরেও হচ্ছে থাকলেই হইল, কেউ না কেউ তো আমার আপনার স্থান দখল করবে, এটা পৃথিবীর রুলস। এটা এই যে মালিকে, যেমন জায়গার, যে যার কাছ থেকে জায়গা কিনছিলাম, ওই জায়গা ভদ্রলোক এইগুলো আইনা এখানে আইনা ফালাইয়া রাখছে। কি করা, উনি ফালাইয়া রাখছে, আর তো কিছু করার নাই, খালি জায়গা পাইছে ফালাইয়া রাখছে। যাক, সমস্যা না। তো এইটা হচ্ছে বিষয়। তো এই জন্যই আপনি অল্প অল্প সঞ্চয়, এবং সেই সঞ্চয়ের টাকাটা আপনি কি করবেন, মানে ভালো জায়গা দেখে বিনিয়োগ করেন। বিনিয়োগ করলে আপনার ফায়দা কি? ফায়দা হচ্ছে এটাই, এভাবে আপনি আসবেন একসময়, যদি মনে করেন আমরা অনেকেই ব্যাংকে এফডি করি, ব্যাংকে সঞ্চয়পত্র করি, সেটা আসলে দেখা গেছে টাকার অবমূল্যায়ন হয়, বা টাকাটা হাতে থাকলে খরচ হয়ে যায়। আপনি যদি মনে করেন এট এ টাইম সুদে, মানে কি বলবো এটাকে, যে প্রিন্সিপাল মানি এবং সেই সাথে সেটার দেওয়া যে মুনাফা, সেটা সহ যদি আপনি পেতে চান, তাহলে আপনি জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন। কেননা জায়গা, এক খণ্ড জায়গা দেখেন, এই জায়গাটাই, ঠিক আছে, আমাকে একজন ভদ্রলোক 2 লাখ করে দাম করে বলছেন, আমি জায়গাটা ওনাকে দেই নাই, কারণ আমার আসলে এই জায়গাটা এখন আর বিক্রি করার ইচ্ছা নাই। একসময় দেখেন বিক্রি করে যায়, যে ভাই বলছেন
যে আসলে আমি জায়গার ব্যবসা করি কিনা। একসময় আমার দরকার ছিল আমি একটা মানে আর একটা জায়গায় এটা শিফট করব আমার ইনভেস্টমেন্টটা নিয়ে অন্য জায়গায়। তো সেখানে শিফট করার জন্য আমার কিছু টাকা দরকার ছিল, সেই টাকাটার জন্য আমি এই জায়গাটা একসময় বেচতে চাইছিলাম। অনেকে এসে দেখছেন এই জায়গাটা, হ্যাঁ। তখন যখন মাটি ভরাই নাই তখন আমাকে 1 লাখ, কেউ 90,000, কেউ 80,000, কেউ 1,20,000, সর্বোচ্চ 1.5 লাখ পর্যন্ত বলছিলেন। যখনই মাটি ভরাট করছি এক ভদ্রলোক এসে 2 লাখ বলছেন, ভাই 2 লাখ করে দিব, জায়গাটা দিয়ে দেন। আমি বলছি না ভাই, এখন আমার এই মুহূর্তে কোনো বিক্রি করার কোনো প্ল্যান নাই। যেহেতু আমার বিক্রি করার কোনো প্ল্যান নাই, সেহেতু আমি আসলে এই মুহূর্তে জায়গা আসলে বিক্রি করতে চাচ্ছি না। তো এটাই হচ্ছে বিষয়, যে এইভাবেই হয়েছে যে আপনি যখন একটা জায়গা সৌন্দর্য বৃদ্ধি করবেন তখন অনেক মানুষ আসবে আপনার সেই জায়গাটা নেওয়ার জন্য, ঠিক আছে। তখন দেখবেন আপনি নিজেই জায়গার ব্যবসায়ী কিনা, নিজেই কি এটা আপনি নিজেই বুঝে ফেলবেন। জায়গার ব্যবসায়ও লাগে না ভাই, আমরা একটা সঞ্চয়ে যখন আমরা এক জায়গায় ইনভেস্টমেন্ট করি তখন সেটা থেকে যখন আমরা একটা পর্যাপ্ত লাভ পাই বা বেনিফিট পাই, আর যখন দেখি আসলে আমার এই মুহূর্তে টাকাটা দরকার তখন আমরা ইনভেস্টমেন্ট উঠিয়ে নিই। এটাই হচ্ছে কাজ, ঠিক আছে। আসলে আমি জায়গার ব্যবসায়ী কিনা সেটা আমি বলবো না, তবে এটা ঠিক আপনি মানে যদি মনে করেন আদার ব্যবসা করতে চান, আপনি ব্যবসা বুঝেন না কিন্তু অন্যের হাতে টাকা দিয়ে ব্যবসা করতে চান, এটা করবেন না, এটা করা বোকামি। আপনার হাতে টাকা থাকলে আপনি সঞ্চয়পত্র কিনবেন না, এটা বোকামি। আপনি কি বলে এফডিআর করবেন না, এটা বোকামি। আপনি ইমার্জেন্সি ফান্ড হলে অবশ্যই আপনি সেই ইমার্জেন্সি ফান্ডটা করেন, ইনজেক্ট করেন, ঠিক আছে। কিন্তু ইমার্জেন্সি ফান্ড ছাড়া আপনার হাতে যদি আইডেল মানি থাকে, আমি নির্দ্বিধায় বলবো আপনি জায়গা কিনেন। এরকম লোল্যান্ড হোক, জায়গা মানে হাওরের মধ্যে হোক, তারপর আপনি জায়গা কিনছেন, সেটা ধীরে ধীরে একসময় বাড়বে। আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন, যেমন আমার অনেক জায়গা আছে, রাস্তাঘাট নাই, রাস্তাঘাট ছাড়া জায়গা কিনে ফেলছি। এখানে কিনে ফেলছি আমার রিলেটিভ, ওনার আত্মীয় একজন বিদেশ যাবে, এবং এই মুহূর্তে উনি আইসা আমার কাছে টাকা চাইতেছে, বলতেছে মানে লজ্জায় বলতেছে না যে ধার, বলতেছে আমি জায়গাটা বিক্রি করে দিব, আপনি কিনে ফেলেন, অত টাকা দাম হয়েছে, আপনি কত দিবেন বলেন। তো আমি যখন দেখলাম বাজার মূল্য যাচাই করে, হ্যাঁ ঠিক আছে আমি এত টাকা দিতে পারবো ভাই, ঠিক আছে দেন। তো দেখা গেছে যে একই সাথে 2টা কাজ হলো, আমার টাকাটা ইনভেস্টমেন্ট হলো প্রপার জায়গায়, আর আমি জানি জায়গার কাগজপত্র ভালো, আমার রিলেটিভ যেহেতু। আর দ্বিতীয়ত হচ্ছে যে কি, যে ওই টাকাটা নিয়ে উনি কিন্তু ওনার ছেলেকে বিদেশ পাঠাইলেন। এই যে একটা বিষয়, এটা অনেক মানে আমার অনেক ভালো লাগে। আমি অনেক, এই যেমন আমার এক জায়গাটা আমি কিনছিলাম এক ভদ্রলোকের কাছে, উনি ওই ভদ্রলোকের ছেলে লন্ডনে থাকে, এখন সে এত টাকা ইনকাম করে গত 7-8 বছরে, হ্যাঁ, এখন ওই জায়গা 10 বার কেনা সম্ভব, ঠিক আছে। কিন্তু আমি জায়গাটা কিনেছিলাম নামমাত্র মূল্যে। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। তো এইভাবে করেই আপনি আপনার ইনভেস্টমেন্ট যখন মানে জায়গাতে করবেন তখন একটা বেনিফিট থাকবে। আল্লাহ কখন কার দোয়া কীভাবে কবুল করে আপনাকে একটা রাস্তা দেখাই দিবে তার কোনো আসলে বলার অপেক্ষা রাখে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আশা করছি সবাই ভালো থাকবেন, ভালোভাবে সবার ঈদ কাটুক, এই আহ্বান রেখেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।